খুব তো কুসমের বেচালো, এখন জেলের মধ্যে এসে কিঙ্কা লাগিচ্ছে। তোর জিনকে অনুভূতি হচ্ছে, আমারও সিংকে হচ্ছে। তুই এলাকাত আসার থেকে গ্যাঞ্জাম শুরু করছু, আজকে খালি পুলিশ আসছে দেখে তুই বেঁচে গেল, নাহলে তোর পাশা বরাবর এমন একটা পোজ মারলাম নি রে। তুই আবার কথা করছো, নাক পিছে দিলাম কিন্তু একটা। খুন নাই চাকু নাই, পোঁচ মারবি খালি বড় বড় চাপা। পুলিশ তোর কাছ থেকে খোর পাছে, তোকে এখন পাছার মধ্যে ঢুকে দিবি নি। এ এলা সাবধানে কথা কয়, তোর কিন্তু টুটি এটাই সিরিয়াল দিমু, জেল কিন্তু মানমু না। তুই ছিঁড়ে ফেল দেবো আর আমি একটু বসতে আঙ্গুল চুষমু উঠমু নাকি? তুই উঠবো আর আমি কি হাতে চুরি দিয়ে থাকবো? এত ওটাটি করা লাগবে না, জেলের মধ্যে এসেও মারামারির পোকা কমেনি। না স্যার, কো মারামারি রয়েছে, এমনি কথা করছে, বন্ধু লোক তো। তাহলে তোর নাম গোল্লা আর বাপের নাম হচ্ছে লুৎফারউদ্দিন, তাই না? স্যার নাম তো ঠিকই করলেন, কিন্তু টাইটেলটা মিস করলেন। আমার পুরো নাম হলো পোজ মাস্টার গোল্লা। কুটকের কি নায়ক আছে? তুই কি ইন্ডিয়ার সালমান খান হছো? আচ্ছা, জেলে আমার নামে টাইটেল দিচ্ছে। আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুই আমার কথার মধ্যে লোক দিস কে? তোর নখ ভেঙে কিন্তু দেবো। এই চুপ থাকবে, কুত্তার মধ্যে খাও খাও করিস না। এ তোরা চুপ করছো, না হলে কিন্তু ভেতরে কবান শুরু করে দিবো, একের পাশার হাড্ডি ভেঙ্গেল দিবো। ক্যারে তোর সাইজ সুই সুঙ্গা কে দেখে তো মনে হচ্ছে গান জুটতে তোকায়। এই যুগে ভালো মানুষ কি হাতের বালা আর গলাত মালা দেখ রে? তে তোর নাম হচ্ছে ডন আর তোর বাপের নাম হচ্ছে খবিরউদ্দিন, তাই না? হ্যাঁ স্যার, বাপে আদর করে নাম দিছিল ডন, ওই নামের উপরই চলেছে। আমার নাম যেরকম ডন, আমার কামও সেরকম ডনগিরি। এলাকার মধ্যে আমার নাম শুনে সবাই থরথর করে কাঁপে। ধরতে পারেন তামিল সিনেমার একটা ভিলেনের পাওয়ার আছে আমার মধ্যে। হাই রে, সুধীর বেটার কথা শুনছু? কুটিকার তামিল সিনেমার ভিলেন আচ্ছু রে। ঠিক মতে গিরে গিরে পিটেলে না ডনগিরি ছুটে যাবি নি। আস্তে আস্তে, আমি কিন্তু পরিচয় দেওয়া শেষ করিনি। আমি কিন্তু তোতামিমের ছোট ভাই। ক্যারে কোন তোতা মেম্বার? এটা কি আমরুল ইউনিয়নের 9 নাম্বার অর্ডার? একদম ঠিক ধরছেন স্যার, ফেমাস মানুষ তো, এই জন্য সবাই চেনে। খালি ফেমাস না, কয়েকদিন আগে জেল খাটে গেল মার্ডার কেসের। উই যখন স্বীকারোক্তি না দিল, তখন ইচ্ছা মতো কোপাসি রে। বড় নেতা হবার গেলে পুলিশের হাতে 2-4টা মার খাওয়াই লাগে। দেখেন না, অনেক সময় নেতা জেল থেকে বাড়ানোর সময় অনেক লোক ফুল দিয়ে তাকে বরণ করে। নেতাগারে চরিত্র আমার ভালো মতে জানা আছে। ক্যারে তোরা হলে 2 দিনের সোল, তোরা কি বুঝবো? তুই আবার কোন নেতার স্যামসরে? তুই তো কোনো পরিচয় দিচ্ছ না। প্রথম কথা, আমি কারো স্যামসা লয়, আমার নামই যথেষ্ট। আমার নাম পোজ মাস্টার গোল্লা। আর দ্বিতীয় কথা হলো আমি টেরার ছোট ভাই। টেরা? টেরা আবার কেডা? অক্ত চিনলাম না। কি কন স্যার, এরকম জনপ্রিয় মানুষকে চিনা পেলেন না? থামেন, আপনাকে সহজ করে দিচ্ছি। আমরুল ইউনিয়নের চেয়ারম্যান আছে না শামসু, তার ছোট ভাই টেরা। সেই টেরা ছোট ভাই হলো আমি, এবার চিনছেন? ও তুই শামসুর লোক, তাই তো তুই থানা দেশাও ফটর ফটর করিচ্ছ। খালি নেতার পরিচয় দিছু থেকে বেঁচে গেল, তাছাড়া যে তোগারে কি কমান্ডাই দিলাম নি। তোর মাড্ডারও বেশি হলো নি, তোর কাছ থেকে তো খুঁড়ো পাওয়া গেছে। এরপর যেন কোনো গ্যাঞ্জাম না হয়, গ্যাঞ্জামের কথা শুনলেই কিন্তু ট্যাঙ্গে থেকে পেছন দিয়ে গরম ডিম দিমু। ওলে জানি আপনি মেরে পারবেন না, ওলে মিশে খবর নিচ্ছেন। দাঁড়া, রুমে যা, আগে তোর নেতাগারে ফোন দি। খিদার সুদনে পেট খালি চুঁচু করিচ্ছে, সকাল থেকে আছে এখন পর্যন্ত কিছু খাবার দিল না। তুই কি শ্বশুর বাড়ি আসছো যে টাইম টু টাইম খাবার দিবি? তোক এটা জেলখানা, পুটকি শুকাই থাকা লাগবে, তাছাড়া মারামারি হাউস কমবি না। মারামারি কি আমি এলকাই করি? তুইও তো করিস, তুই কি হাজির হয়ে যাচ্ছ? এ করলা ডলাডলি কিছু আছে নাকি? খালে পিনিক লাগলো নে। কি ডলাডলি থাকবে? খুলে কত গাঞ্জার কথা করছো নাকি? হরে এল্লা জিনিস খেয়ে পিনিক হলে ভালো লাগলো নি। বুঝিসই তো, জাহাজে জাহাজে ঘুরছি, এল্লা পিনিক না হলে কি বাইরে এত মাস থাকা যায়? তুইও যে এল্লা টুকটাক জিনিসপাতি খাস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আমি যে জিনিস খাই সেটা তুই কোত্থেকে জানলো? মনে রাখিস, জিনিস না খেলে একটা সুস্থ মানুষ কখনোই খুর মারতে পারবি না। যখনই তুই খুর মারার জন্য লাফালাফি করিস তখনই বুঝি তুই কিছু খাসো। দূরবে, এই বয়সে সবাই খায়, আমি কি তোর মতো রেগুলার খাই? শখের বসে দুই একটা টান মারি। আচ্ছা একটা কথা কই, সত্যি করে কবু, এই যে তুই 6 মাস করে হেরে যাস, তুই যাস কোটি? তো কলাম না, পানিপথে ব্যবসা করবার যায়। সত্যি করে ক, সারি মারিস না, এটি তো আর কেউ নাই, আমি আর তুই। কয়টা ব্যবসা কথা কই রে? আমি তো প্রতি মাসে মাসে ব্যবসা চেঞ্জ করি। গত 6 মাসে তো আমি বরিশালের লঞ্চ ঘাটে ভিক্ষা করছি। ব্যবসা ভালোই, টাকা অনেক ইনকাম হয়, কিন্তু বরকত নাই। যেই পথে আসে সেই পথেই চলে যায়, এই জন্যই ব্যবসা ছেড়ে দিয়ে এলাকা যাচ্ছে। তুই তো আচ্ছা যাওরা রে, করিস ভিক্ষা, আবার কর যে মেরিন ইঞ্জিনিয়ারের সাথে থাকিস। এই যুগে ফাপন না থাকলে কি হয়? বাপ নাম দিছিল ডন, সেই নামের উপরই চলিচ্ছে। তোর ফাপরগিরি ছুটামুনি বাইরে খালি যায়, এই কথা সবাক কয়ে দেব। এ মনে মনে কি করছো? গাল পারছো নাকি? না বে, এগুলা মনে মনে কাউকে গেল পারে না, যা কয় মুখে। এ গল্লা কনস্টেবল ডাক দে তো, সেই খিদে লাগছে। এ কনস্টেবল ভাই, এলা আসেন তো, খিদে লাগছে সেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শফিক, তুই দাঁড়িয়ে আছো কে? বসো। আচ্ছা বসতেছি। তারপর শফিক কও, তোমার কি খবর? খবর তো সব আপনার কাছে, এদিকে তো আমি সব প্রস্তুতি সেরে নিচ্ছি।
ব্যানার পোস্টার সবকিছু কমপ্লিট করছি, এখন খালি সময় মতো ছাপামু। ও আচ্ছা, দেখতেছি আস্তে আস্তে সব কামই কেমন ঘষে নিছ। বসে থাকার চাইতে কামগুলো একা নেওয়া এটাই ভালো দিক। তো ভাই কেন্দ্রের কোনো খবর টবর আছে নাকি? বেশ কয়েকদিন হলো কোনো সারা শব্দ পাচ্ছি না। কয়েকদিন আগে তো নাম পাঠিয়ে দিছি, এখনো তো কোনো সারা শব্দ পেলাম না। যাচাই বাছাই করতে অনেক সময় লাগবে, এটি তাড়াহুড়োর কিছু নাই। এলাকার মধ্যে এনএসআই দিয়ে খোঁজ নিতে পারে, বোঝোই তো এটা এমপি নির্বাচন। এই জন্যই কই একটু ভালোভাবে চলার চেষ্টা করো, এলাকায় যেন দুর্নাম না হয়। এলাকার তো খুব সাবধানে পা ফেলাচ্ছি, কেউ যদি আমাকে চুদির বেটা কয় তাহলে আমি তাকে সালাম দেয়া চলে যাই। জনগণের কাছ থেকে কিভাবে ভোট আদায় করা লাগে সেই ক্যাপাসিটি আমার খুব ভালো করেই জানা আছে। এর আগে তো 2বার চেয়ারম্যান ইলেকশন করছি। বড় ভাই, আমার খুব ইচ্ছা এই এলাকার এমপি হওয়া, তবে আপনি যদি ব্যবস্থা না করে দেন আমার এই আশা মনে হয় আর কোনোদিন পূরণ হবে না। দেখো শফিক, আমিই তো শেষ না, আমার উপরে অনেকেই আছে। এমপি নমিনেশন পাওয়া এত সহজ নয়, ভাগ্যও লাগবে। তোমার নাম তো 1 নাম্বারে দিছি, চিন্তা করো না, দেখি কি হয়। ইদানিং এমপি সাহেবের কথাবার্তা ভালো মনে হচ্ছে না, ঘটনা কি? কি ব্যাপার শফিক, কি চিন্তা করো? প্রচারণা চালু রাখো, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমার নমিনেশন নিয়ে দেওয়ার জন্য। হঠাৎ করে যদি পা পিছলে যায় তখন আবার হামাক দোষারোপ করো না, সেটা কিন্তু কয়ে দিলাম। এই জায়গায় আমার করার কিছু নাই, আমি চাইলেই তো সবকিছু করতে পারবো না। সেটা ঠিক করছেন, আল্লাহ চাইলে সবই হবে। আপনি খালি আমার উপর একটু না সুদৃষ্টি দিবেন, তাতে আমি খুশি। ওই যে একটা কথা আছে না, কপালও লাগে হিল্লাও লাগে, আর সেই হিল্লা হলো আপনি। আপনার ওসিলা এলাকার এমপি টিকিটটা আমি পামু। ধুর পাগলা, এটা কি বলা লাগে? তুমি তো আমার কাছের লোক, তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। চলো পার্টি অফিস যাই। এই সময় বেশি বেশি পার্টি অফিসে যায় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করা লাগবে পাগল। আচ্ছা ভাই চলেন। স্যার ডাকছেন আমাক? হ্যাঁ ডাকছি, তে দাঁড়িয়ে আছেন কে? বসেন। আচ্ছা স্যার, বসতেছি। শোনেন কামাল সাহেব, চাকরির বিজ্ঞপ্তি দেয়ালে দেয়ালে লাগানোর ব্যবস্থা করেন, আর নিউজ পেপারও দিয়ে দিয়েন। জি স্যার, আমি লাগানোর ব্যবস্থা করিচ্ছি। ইমিডিয়েটলি ম্যানেজার লাগবে, আর যতদিন ম্যানেজার না পাচ্ছি আপনি সবার উপর নজর রাখেন। এরা তো সুযোগ পেলে লাইয়ার যায়, তাই আগে টাইট দিয়ে রাখা লাগবে। ঠিক আছে স্যার। কামাল সাহেব, আপনি এখন একটু বাইরে যান, আমার একটা আর্জেন্ট কল আসছে, কথা বলি। আচ্ছা স্যার, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মানিক, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ওস্তাদ। তা ম্যানেজারের কি করলো? কোনো তো খোঁজ খবর দিল না। ওস্তাদ, ওই ম্যানেজার একটা সাসপেন্ড করছি, আর নতুন ম্যানেজারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিছি। তে এলাকার কি খবর? ঢাকা আসার পর থেকে তো কোনো খোঁজ বার্তাই পাচ্ছি না। তো তার সাথ থাকে না খবিরে বেটা ডন, উই বলে আয়না লাগে হাত তুলছে। পিছিয়ে না সোল বল, তারা আবার মারামারি করে। কান সারা পেছে চোয়ার মারলে না ঠিক হয়ে যাবি। ওই শালার বেটা ডনের এত বড় সাহস, হয়ে আয়নালার গায়ে হাত তোলে? বাড়ির যায় আগে, ওর খবর করে দেবো। আশেক আগে সেটা পরে দেখা যাবে নি। তার নিয়োগ পরীক্ষার ভাইবার ডেট কবে দিছো? ডিসেম্বরের 10 তারিখে। হাতে তো মেলা সময় আছে, তাহলে বাড়ি চলে আয়, পরীক্ষার আগে আবার যাসিনি। আচ্ছা ওস্তাদ, তাহলে কাল পরশুর মধ্যে আমি চলে আসছি। এ আনাল ভাই, দোকানটা বন্ধ করো, আমার সাথে যাওয়া লাগবে তোমার। কে? আমার আবার তোর সাথে কুটি যাওয়া লাগবে? চেয়ারম্যান সাহেব তোমাকে যাওয়ার কাছে সকালে বলে ডন তোমাকে মারছে। হ্যাঁ মারছে, কিন্তু আমি তো কারো কাছে বিচার দেইনি। আমাকে লোক হয়ে তুমি মার খাচ্ছ, সেটার আবার বিচার দেওয়া লাগবে? ওর বিচার হবে অটো। না রে ভাই, আমি দোকানদার মানুষ, এলা ঝড় ঝামেলা আমার যাওয়ার চাই না, তোমরা এলে বাদ দাও। আমি বাদ দিবার চাইলে তো হচ্ছে না, এটা এখন চেয়ারম্যানের কানত গেছে। ওস্তাদের সাথে আগে দেখা করে আসো, তাই যেটা কয় সেটা করে নি। এ ভাই, কোনো ব্যবস্থা করে তো, না গেলে হয় না। যাই কি উল্টা পাল্টা পেশাল পারমো নি। তুমি খালি বেশি পেশাল পারো, তোমাকে যাবার গুছি মানে এখনই যাওয়া লাগবে। তুমি দোকানের ধাপ বন্ধ করো। আচ্ছা তুমি না সাইডে দাঁড়াও, আমি দোকানের ধাপগুলো বন্ধ করি। ই সেরি কেমন আবার ফোন দিছে, কি কয় কিছুই তো বুঝি না, দেখি রিসিভ করি তো। হ্যালো ভাইয়া, কেন আছেন? আসি ভালো, কিছু কবেন নাকি? তাড়াতাড়ি কন। বলার তো অনেক কিছু আছে, কিন্তু কনের হতা উনি মনে হতে অনেক রাগি আসন। মন কি অনেক খারাপ নাকি? আমার তো মনই নেই, ভালো মন্দ বুঝবো কেঙ্গে করে? আমার ভেতরে যা আছে সব কুলছে। ইবে আবার হন হতা হইন ভাইয়া, মন ছাড়া মানুষ কেনে বাঁচে? ভাষা আছে, আমার এখন ঘুটো লাভ করার সময় নাই, ফ্রি হয়ে আপনাকে ফোন দেবনি। আসসালামু আলাইকুম, আপনি কি শামসু চেয়ারম্যান করছেন? হ্যাঁ আমি শামসু বলতেছিলাম, তা আপনি কে বলতেছেন? আমি শাহজাহানপুর থানার থেকে করছি। গোল্লা আপনার কি হয়? বললা আমার কাছে ছোট ভাই, তা কোনো সমস্যা হয়েছে? ওই ছেলে তো আমরা থানা ধরে লিয়াচ্ছি, আপনি একটু কষ্ট করে থানাত আসেন। হঠাৎ করে থানার ধরে গেলেন, কাহিনী কি? আপনি আগে থানাত আসেন, আসলে সব বুঝা পারবেন নি।
ঠিক আছে, আমি এখনই আসতেছি। শামসুক তো গোলামি, এখন তো তাক ফোন দি, ওরও তো আশা লাগবে। ও